দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ভৌত বিজ্ঞান সাবজেক্টে 3 মার্কের প্রশ্ন আসে। তো কোন অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা 3 মার্কের কোন প্রশ্নগুলি আসতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও। তোমরা লক্ষ্য করো কোন অধ্যায় থেকে আসতে পারে। দেখতে পাচ্ছ প্রথমে গ্যাসের আচরণ। এক, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে ভি বনাম টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 2, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 3, বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে নাও। যে অঙ্ক আসতে পারে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। এরপরে 5 দাগে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, দেখতে পাচ্ছ অঙ্কটি তোমরা দেখে নাও, আমি দেখাচ্ছি তোমাদেরকে, অঙ্কটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 6 দাগে যে অঙ্কটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ। অঙ্কটি 6 দাগে যে অঙ্কটি রয়েছে তোমরা দেখে নাও, অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা 6 দাগে, এই অঙ্কটি দেখে নাও। এরপরে যে 7 দাগ, এরপরে দেখতে পাচ্ছ তাপের যে ঘটনা সম্বন্ধে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। 1, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। 2, ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। 3, তামার দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও কি একই থাকে কেন? এরপরে যে তাপের ঘটনা সম্বন্ধে যে 4 নম্বর কোশ্চেন, কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? 5, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। 6, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণে একটি করে উদাহরণ দাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আলো অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। 1, আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। 2 সূত্রে গাণিতিক রূপটি লেখো। 2, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 3, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়? 4, একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসিত রশ্মির চিত্র আঁকো। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে আলো অধ্যায়ের অঙ্কগুলি দেখে নাও, অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কগুলি দেখে নাও। এরপরে যে 6 দাগে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখে নাও আলো অধ্যায় থেকে। এরপরে 7 দাগে যে অঙ্কটি রয়েছে আলো অধ্যায় থেকে দেখতে পাচ্ছ তোমরা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই নেক্সট কোশ্চেনটি দেখো ভালো করে তোমরা। দেখতে পাচ্ছ চলতড়িৎ যে অধ্যায়, সেই চলতড়িৎ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। তড়িৎচুম্বকে আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরবর্তী তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায়? 2, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 3, তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায়? একটি বাল্বের রেটিং লেখা আছে 220 V 100 ওয়াট, এর অর্থ কী? এরপরে 4 দাগে যে অঙ্কটি রয়েছে চলতড়িৎ থেকে, অঙ্কটি দেখে নাও, দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে 5 দাগে যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি ভালো করে লক্ষ্য করো, অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা 5 দাগে। এরপরে 6 দাগে যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি চলতড়িৎ থেকে দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখে নাও যে পরের যে অধ্যায় চলতড়িতের যে চলতড়িতের যে আরেকটা অঙ্ক 7 দাগে দেখতে পাচ্ছ অঙ্কগুলি। এরপরে নেক্সট যে চলতড়িতের অঙ্ক সেটা দেখে নাও 8 দাগে। এরপরে যে অধ্যায়টি রয়েছে তেজস্ক্রিয়তা মানে পরমাণু নিউক্লিয়াস। 1, ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয়ার সংঘন যে শক্তি মুক্ততার উৎস কী? 2, তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমন নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। 3, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? এটা পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে প্রশ্নটি। এরপরে যে অধ্যায়টি তেজস্ক্রিয়তা থেকে যে অঙ্কটি আসতে পারে দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে যে রয়েছে পর্যায় সারণী, সেই পর্যায় সারণী দেখতে পাচ্ছ মৌলসমূহের পর্যাবৃত ধর্ম বলতে কী বোঝায়? একটি উদাহরণসহ লেখো। একটা ধর্ম উল্লেখ করো যেটি পর্যায়িত ধর্ম নয়, অথবা মৌলের তড়িৎচন্দ্রিকতা বলতে কী বোঝায়? ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ মৌলগুলির তড়িৎচন্দ্রিকতা কীভাবে পরিবর্তিত হয়? এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলি দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, পর্যায় সারণী ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র এবং CL-BR-IF এর জারণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। মজুলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী? এরপরে তোমরা দেখতে পাচ্ছ পর্যায় সারণীর যে অঙ্ক মানে হাইড্রোজেন গ্রুপ 1 মৌলগুলি একটি সাদৃশ্য ছিল, এবার বই সাদৃশ্য 17 নম্বর মৌলগুলি দুটি ধর্মের বই সাদৃশ্য। এরপরে যে নেক্সট পর্যায় সারণী যে আসতে পারে দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে পর্যায় সারণী থেকে যে অঙ্ক আসতে পারে যে ধরনের প্রশ্নগুলি। এরপরে পর্যায় সারণীর আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, রচনায় মেন্ডেলিভের অবদান আর কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজানোর ব্যাপারটা চলে আসছে দেখতে পাচ্ছ, পারমাণবিক ব্যাসার্ধ। এরপরে দেখে নাও আস্তে আস্তে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তির রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? 2 দাগে দেখতে পাচ্ছ যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিঃসরণের যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তার বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া কী কী থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়? এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিসের ভিতরে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও। এরপরে 4 দাগে যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছ যে তড়িৎ লেপন কি? কপারে কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপন। ক্যাথোডটি কি? প্ল্যাটিনাম তড়িৎদ্বার যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের সংঘটিত বিক্রিয়া লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হচ্ছে কেন? তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। 5 দাগে একটা অথবা কোশ্চেন রয়েছে। এরপরে তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার লাস্ট 6 নম্বরে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরাবে কিন্তু জলীয় বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরাবে নয় কেন? ব্যাখ্যা করো। এরপরে যে প্রশ্নটি রয়েছে, পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন স্পর্শবাদে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের সত্যসহ সমিত রাসায়নিক সমীকরণ এবং SO3 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা হয়? এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, হেবার পথে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এরপরে 3 দাগে রয়েছে, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেন? অনু ঘটকের নাম শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এরপরে রয়েছে জৈব রসায়ন অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন দ্রুত বিক্রিয়ার শর্ত উল্লেখ করে সমিত রাসায়নিক সমীকরণ লেখো। LPG একটি ব্যবহার লেখো অথবা কীভাবে পরিবর্তিত করবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি, জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কীভাবে? এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, জৈব রসায়নে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ জৈব রসায়নের এবং জৈব অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। এরপরে 3 দাগে যে রয়েছে জৈব রসায়নের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে জৈব রসায়নে দেখতে পাচ্ছ প্রশ্নটি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নগুলির যদি উত্তরের বিষয়ে কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।